বন্ধুরা, রাশিয়া সম্পূর্ণ বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় অফার ভারতকে দিয়ে দিয়েছে। আর এটা এত বড় যে এমন অফার তো বাদই দিন, এর অর্ধেকও রাশিয়া কখনোই কোনো দেশকে দেয়নি। কিন্তু রাশিয়া ভারতের জন্য নিজেদের সম্পদের এমন দরজা খুলে দিয়েছে যা দেখে তিনটে দেশ আশ্চর্য হয়ে গেছে। প্রথম হলো আমেরিকা, দ্বিতীয় ফ্রান্স এবং তৃতীয় চীন। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অফারে রাশিয়া আমাদের তিনটে জিনিস দিচ্ছে, কিন্তু এর থেকে আমাদের ফায়দা 5টা হবে। তো বন্ধুরা, কি সেই অফার আর এর থেকে আমাদের কি কি সুবিধা হবে? রাশিয়া কিছু দিন আগে এমনই এক টেকনোলজি ডেভেলপ করে ফেলেছে যেটা বিশ্বের আর কোনো দেশের কাছে মজুদ নেই। এমনকি আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে, কিন্তু তারাও এই টেকনোলজি ডেভেলপ করতে পারেনি। আর সেই টেকনোলজি হলো ফ্লোটিং নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো বন্ধুরা, স্ক্রিনে দেখুন কিছুটা এই ধরনের শিপ রাশিয়া তৈরি করেছে যাতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর লাগানো রয়েছে। এর সাহায্যে 24 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এটা একদিক দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এটা ভাসমান। আর এর সুবিধাগুলো কি? এর সুবিধাগুলো তো আশ্চর্য করার মতো। প্রথম সুবিধা হলো একে খুবই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যেতে পারে। ধরুন এটা কলকাতায় রয়েছে, কিন্তু মনে করুন মুম্বাইয়ে পাওয়ারের সমস্যা রয়েছে, তখন আপনি এটাকে পাঠিয়ে দিতে পারেন কলকাতা থেকে জলপথে। এটা খুবই সহজেই মুম্বাই পর্যন্ত পৌঁছে যাবে, আর মুম্বাই এটা খুব সহজেই সাফিসিয়েন্ট বিদ্যুৎ উৎপাদন করে দিতে পারবে, যার জন্য মুম্বাইয়ের মানুষজন স্বস্তি পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যদিও এটা দেখে ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন নিউক্লিয়ার এনার্জির সাহায্যে এটা ইনরমাস বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ সম্পূর্ণ মুম্বাইয়ের লোড বা তার থেকেও বেশি লোড খুব সহজেই এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিতে পারবে। তার চেয়েও বেশি ফায়দা হলো আন্দামান আইল্যান্ডের লোকেদের। আসলে আপনাদের জানাই থাকবে যে আন্দামান আইল্যান্ড রয়েছে, ভারত তাকে দ্রুতগতিতে ডেভেলপ করেছে, সেখানে সৈন্য বেস তৈরি করেছে। এছাড়াও সেখানে যে বিকাশ কার্য রয়েছে সেটাও দ্রুতগতিতে হচ্ছে। লোকজন সেখানে ট্যুরিজমের জন্য বেশি পরিমাণে যাচ্ছে। এই জন্য যে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা যে ট্যুরিজম রয়েছে সেগুলো ভীষণ তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে। এই জন্য সেখানে বিদ্যুতের কমতি দ্রুত হচ্ছে। কিন্তু সমস্যা হলো সেখানে 100% বিদ্যুৎ যে উৎপাদন করা হয় সেটা উৎপন্ন হয় শুধুমাত্র ডিজেল পুড়িয়ে, যার জন্য সেখানকার পরিবেশের এবং ইকোসিস্টেমের ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ডিজেল পুড়িয়ে উৎপন্ন বিদ্যুৎ অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। এই অবস্থায় ভারত এই ধরনের ফ্লোটিং আইল্যান্ডকে খুবই সহজে পৌঁছাতে পারবে, পাঠিয়ে দিতে পারবে আন্দামান আইল্যান্ডে, আর সেখানকার লোকেদের সস্তা এবং ভালো মাত্রায় বিদ্যুৎ প্রদান করতে পারবে। কিন্তু এর চেয়েও বড় ফায়দা হলো আপনার জানাই রয়েছে যে ভারতের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেখানে ঝড়ঝঞ্ঝা কতটা বেশি পরিমাণে হয়ে থাকে। প্রত্যেক বছর কোথাও না কোথাও খুব বেশি পরিমাণে তুফান আসে, যার জন্য ইনফ্রাস্ট্রাকচারের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় আর বিদ্যুৎ কয়েকদিন পর্যন্ত লোকজন পায় না। কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে আপনি পার্মানেন্ট নয় কিন্তু টেম্পোরারি বেসিসে মানুষজনকে বিদ্যুৎ সাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এর ফায়দা ইনরমাস রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই টেকনোলজি শুধু আর শুধুমাত্র রাশিয়ার কাছেই রয়েছে, আর রাশিয়া এখন এই টেকনোলজি ভারতকে অফার করেছে। কিন্তু এখানে এই কথা শেষ হয়নি, এর সাথেই রাশিয়া দ্বিতীয় বাম্পার অফার দিয়েছে, যেটা এর চেয়েও বড়। আসলে দ্বিতীয় অফার রাশিয়া দিয়েছে নেক্সট জেনারেশনের নিউক্লিয়ার ফুয়েলের। আপনার জানাই রয়েছে যে ভারতে অনেক পার্মানেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেমন কুরামকুলাতে। আর পরবর্তী আগত সময়ে ভারত এর চেয়েও বেশি সংখ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, কারণ ভারতে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে কয়লা থেকে, কিন্তু এ থেকে দূষণ খুব বেশি মাত্রায় হয়ে থাকে। দেশের মানুষদের বিভিন্ন মহামারী সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা শ্বাসকষ্ট হোক বা ফুসফুসের রোগ। এই অবস্থায় দেশের বাতাসকেও দূষণ মুক্ত রাখতে হবে এবং পরিবেশকেও স্বচ্ছ রাখতে হবে। এছাড়াও লোকজনদের পরিষ্কার এবং সস্তা বিদ্যুৎ প্রোভাইড করতে হবে। এই অবস্থায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেস্ট হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো ভারতের মতো বিশাল দেশেতে নিউক্লিয়ার এনার্জি প্রদান করার জন্য আপনার বড় মাত্রায় নিউক্লিয়ার ম্যাটেরিয়ালেরও প্রয়োজন রয়েছে, যাকে জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। অবশ্য সেই সব ম্যাটেরিয়াল আসবে কোথা থেকে? এতদিন পর্যন্ত ভারতের যে নিউক্লিয়ার ফুয়েল ব্যবহার করা হতো সেগুলো বেশিরভাগ দুই দেশের কাছ থেকে আসতো। প্রথম হলো কানাডা আর দ্বিতীয় কাজাকিস্তান।
অবস্থান। কিন্তু আপনার জানাই রয়েছে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হয়ে গেছে। এই অবস্থায় ভারত কানাডার ওপর নির্ভরশীলতাকে কম করতে চায়, আর এর সলিউশন আমাদের রাশিয়া দিয়ে দিয়েছে। আসলে রাশিয়া বলেছে আমরা একটা নেক্সট জেনারেশনের নিউক্লিয়ার ফুয়েল তৈরি করেছি, যার সাহায্যে আপনারা খুব কম মাত্রায় নিউক্লিয়ার ফুয়েলকে জ্বালিয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। আর এই নিউক্লিয়ার ফুয়েল রাশিয়াতে পাওয়া যাবে, যেটা অনেক সস্তা। যেটা কানাডা দিয়ে থাকে সেটা অনেক মূল্যবান হয়, সেটা অনেক দামি হয়, আর তাকে প্রসেসও করতে হয়। কিন্তু এক্ষেত্রে এমন কিছুই করতে হবে না, আর এ থেকে কানাডার ওপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো ভারত এনএসজি অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ, যেখানে চীন আমাদের মেম্বার হতে দিচ্ছে না, তো এর মেম্বারশিপও এখন আর লাগবে না, কোন রকম প্রয়োজন নেই এর। তো এটা একটা অনেক বড় সফলতা। এর সাথেই তৃতীয় অফার রাশিয়া এটা দিয়েছে যে আমরা আপনাদের দেশেতে আরো বেশি আলাদা আলাদা সাইডে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পার্টনারশিপে ডেভেলপ করতে প্রস্তুত রয়েছি, যেখানে আমরা আপনাদের নেক্সট জেনারেশনের টেকনোলজি দেব, যেগুলো আমরা লেটেস্ট তৈরি করেছি। এছাড়াও যেটা ওয়ার্ল্ডের বেস্ট, যার সাহায্যে তারা আরো বেশি সেফটির সাথে আসবে, আরো বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করবে। আর বলা হচ্ছে ভারতের জন্য সম্পূর্ণভাবে সম্মতি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের তিনটা অফারের বিষয়ে বলে দিয়েছি, তো আরো দুই ফায়দা শুনে নিন। সবচেয়ে প্রথম সুবিধা হলো একে দেখে পশ্চিমী দেশ বিশেষ করে ফ্রান্স এবং আমেরিকা দুই দেশই জ্বলে গেছে। আর এর ফায়দা আমাদের এটা পাওয়া যাবে যে রাশিয়ার এই অফারকে কাউন্টার করার জন্য আর ভারত যাতে রাশিয়ার দিকে না যেতে পারে তার জন্য এরা ভারতকে এর চেয়েও ভালো অফার দিতে বাধ্য হবে। বিশেষ করে আমেরিকা পরবর্তী কিছু দিনের মধ্যেই আপনি এর এক্সাম্পল দেখতেও পাবেন। এছাড়াও পঞ্চম ফায়দা এটা হলো আমেরিকা এবং চীন দুই দেশই এটা মনে করে যে যতদিন পর্যন্ত রাশিয়ার থেকে ভারত হাতিয়ার ক্রয় করবে ততদিন পর্যন্ত তারা বন্ধু থাকবে। যেমন যেমন করে ভারত হাতিয়ারের বিষয়ে আত্মনির্ভর হয়ে যাবে ততই দুই দেশের বন্ধুত্বে ফাটল ধরবে। কিন্তু গত 1.5 বছরে দুই দেশ অনেক অন্যান্য ডিল করেছে, অর্থাৎ যেখানে হাতিয়ারের ইনভলভমেন্ট নেই। নর্মাল প্রকারের যেই জিনিসপত্র রয়েছে তাতে দ্রুতগতিতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে, আর সেই জন্য চীন এবং আমেরিকা দুই দেশের ভ্রম ভেঙে গেছে। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই বিষয়ে সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে ঝড় আসছে, সতর্ক থাকুন।